কোনো রকমের কেমিক্যাল রং ছাড়া সুজি দিয়ে সবথেকে সহজ বেবি সুইট মিষ্টি রেসিপি। আর এই মিষ্টিটা তৈরি করা একেবারেই সহজ, একেবারে রসালো রসালো একটা মিষ্টির রেসিপি। তো এই মিষ্টিটি তৈরি করে যদি তোমরা ঘরোয়াভাবে খেতে পারো তাহলে বুঝতে পারবে। তো মিষ্টিটি তৈরি করার জন্য এখানে আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি ঘি, আর ঘিয়ের সাথে অ্যাড করে দিছি সুজি, যেহেতু আমি মিষ্টিটাকে সুজি দিয়ে তৈরি করব। তো সুজিটাকে আমি একটু হালকা বাদামি করে ঘিয়ের সাথে ভেজে নিব, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি সুজি দিয়ে বেবি সুইট রেসিপি মিষ্টি তৈরি করে দেখাবো। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, সুজিটা ভেজে নেওয়ার পরে এখানে আমি তরল দুধ অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে নর্মাল পানি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারো। তো দুধটা দেওয়ার পরে দেখবে সুজিটা অনেকটা ফুটে ওঠার পরে কিন্তু একটা রুটি তৈরি করার ডোয়ের মতো কিন্তু হয়ে গেছে। তো দেখো, যেহেতু হাঁড়ির থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে ডোটা তৈরি হয়ে গেছে। তো আরেকটু ডোটাকে আমি নেড়ে চেড়ে তারপরে দেখো আমি একটা বলে করে তারপরে কিন্তু ঠান্ডা করে নিছি। আর এটা যতটা সম্ভব আমি ময়ম করে নিচ্ছি, আর কি যতটা রুটির ডোয়ের মতো করে তারপরে ময়ম করে নিতে হবে। তো দেখো, এভাবে করে তারপরে কিন্তু ময়ম করলেই দেখবে যে ডোটা ঠান্ডা হয়ে গেছে। তো এখানে একটা চামিচের সাহায্যে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। তো তোমরা চাইলে যে কোনো শেপেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারো। তো আমি সবগুলো গোল গোল করে তারপরে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নেব। তো দেখো, এভাবে করে একটা মিষ্টি কিন্তু আমি তৈরি করে ফেলছি, আর এইভাবে সবগুলো মিষ্টিই কিন্তু আমি তৈরি করে ফেলছি। তো মিষ্টিগুলোকে তৈরি করার পরে কিন্তু ভেজে নেওয়ার পালা। তো এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, আর হাঁড়িতে দিয়ে দিচ্ছি চিনি। তো যেই কাপ দিয়ে আমি সুজি দিছি সেই কাপের 2 কাপ কিন্তু আমি চিনি অ্যাড করছি, আর সাথে হচ্ছে পানি। তো আমি শিরাটা তৈরি করে নেব, যেহেতু মিষ্টিটা তৈরি করার পরে এই শিরায় অ্যাড করতে হবে। তো দিয়ে দিছি 2টা এলাচ, তোমরা চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারো। তো শিরাটা যেহেতু হয়ে গেছে, এখানে আমি মিষ্টিগুলোকে ভাজার জন্য একটা প্যানে দিয়ে দিছি। আর মিষ্টিগুলোকে কিন্তু আমি সর্বফার্স্ট সাদা যে মিষ্টিটা সেটা আগে আমি তৈরি করে নেব। তো সাদা মিষ্টিটাকে আমি হালকা করে ভেজে নেব। তো আমি ভাগ ভাগ করে তারপরে কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নেব। তো দেখো, আর এই সাদা মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো সম্পূর্ণ মিষ্টি আমি এখন তুলে নেব। তো তুলে নেওয়ার এখানে আমি আরেক ধাপ মিষ্টি দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলোকে আমি অনেকটা লাল লাল করে ভেজে নেব, আর কি লাল মিষ্টি যেটাকে বলে। তো সেই মিষ্টিটা আমি তৈরি করে নেব। তো দেখো, এখানে কিন্তু লাল মিষ্টি যেটা সেটা আমার ভাজা হয়ে গেছে। তো সবগুলো আমি তুলে নেব এই মিষ্টিগুলোকে। তো এখানে আমি আরেক ধাপ মিষ্টি দিয়ে দিচ্ছি, আর এই ধাপ মিষ্টিটা আমি কালো করে ভাজবো। তো তোমরা চাইলে সবগুলো একসাথে দিয়েও ভেজে নিতে পারো। তো আমি তোমাদের সুবিধার জন্য কিন্তু ভাগ ভাগ করে তারপরে আমি ভেজে নিছি। তো এই মিষ্টিটাকে একেবারে কালো রং করে তারপরে কিন্তু ভেজে নিতে হবে, আর কি কালো জাম যে মিষ্টিটাকে বলে সেই মিষ্টির আকারেই কিন্তু এই মিষ্টিটাকে কালো করে ভেজে নিতে হয়। তো দেখো, মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ কালো করে ভেজে নিছি, আর আমি তুলে নিচ্ছি। তো দেখো, সবগুলো মিষ্টিই কিন্তু হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। যেহেতু আমি মিষ্টিগুলোকে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি শিরায় দিয়ে দিচ্ছি। আর শিরাটা কিন্তু এখনও অনেকটা আর কি গরম আছে, আর কি আমি একটা বলক দিয়ে নিছি। নেওয়ার পরে কিন্তু আমি অনেক শিরা থাকা অবস্থায় এই মিষ্টিগুলোকে 1 ঘন্টার জন্য রাখছিলাম। আর দেখো, সবগুলো শিরাই কিন্তু মিষ্টিতে চুষে নিছে। আর দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কিন্তু ফুলে ফুলে টইটুম্বুর হয়ে গেছে। তো দেখো, এখানে মিষ্টিটা আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা
টইটুম্বুর হয়ে গেছে আর শিরাগুলো সবগুলোই কিন্তু এই মিষ্টিতে টেনে নিছে। তো দেখো আমি পরিবেশন করে নিচ্ছি মিষ্টিগুলোকে, আর মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো সবগুলো মিষ্টি কিন্তু শিরাটা টেনে নিছে। তো এইভাবে করে কিন্তু খুব সহজ করে তোমরা তৈরি করতে পারো। আর আমি সামান্য একটু মাওয়া ছিটিয়ে দিচ্ছি। তো রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই মিষ্টিটা কিন্তু তোমরা অবশ্যই ঘরোয়াভাবে তৈরি করে খাবে। আর মিষ্টিটা তৈরি করা খুবই সহজ, যেহেতু সুজি দিয়ে আমরা এই মিষ্টিটা তৈরি করি। তো এখানে আমি অনেকটা মাওয়াই কিন্তু এখানে আমি ছিটিয়ে দিচ্ছি। আর মাওয়াটা দেওয়ার পরে কিন্তু মিষ্টিটা খেতে অনেকটা টেস্টি লাগে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই মিষ্টিটা অবশ্যই বাসায় ট্রাই করবে। আল্লাহ হাফেজ।